হাসি দেখেই বোঝা যাচ্ছে। এখানে তো অনেক কস্টলি, অনেক টাকা খরচ হয়। এই বয়সে এসে মনে হয় যে টাকা পয়সা তো খরচ করে কি হবে? আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, আর মেয়ে স্কুল মাস্টার। আর এক মেয়ে স্কুল মাস্টার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলেমেয়েরা আজ প্রতিষ্ঠিত, সব বাধা বিঘ্ন কাটিয়ে মনের শান্তি নিয়ে যে ঘুরতে এসছেন। কষ্টে মানুষ হয়েছে সব ছেলে। যাক, সেটা হোক। আজকে আপনার বড় পাওনা, ছেলেমেয়েরা মানুষ হয়েছে, সেই আনন্দ আপনারা উপভোগ করছেন। যান, এনজয় করুন। হ্যাঁ, আপনাদের থেকে আমরা অনুপ্রাণিত হব শেষ বয়সে যাতে আপনাদের মতো থাকতে পারি। আমরা সব কৃষ্ণনগরে যে গেল, ওটা আমার বন্ধু। তাহলে বন্ধুরা, আজকে একটু চেরাপুঞ্জির গল্প শুনি। আমরা মৌসিনরাম এবং চেরাপুঞ্জি ভ্রমণে গিয়েছিলাম। চেরাপুঞ্জি ভ্রমণে যাব আর তার সাইট সিন করবো না তা তো হয় না। আমরা পৌঁছে গেছিলাম গার্ডেন অফ কেভসে। এই গার্ডেন অফ কেভস এমন একটি পাহাড়ি গুহা যেখানে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বেশ কিছু রাস্তা এবং উপহার দেওয়া হয়েছে বেশ কিছু ঝর্ণা। ঝর্ণাগুলো সবই প্রাকৃতিক, কিন্তু গুহার ভেতরের রাস্তাগুলো পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে সুস্থ স্বাভাবিকভাবে, যাতে পর্যটকরা চলাচল করতে পারে এবং গুহার অভ্যন্তরটা ঠিকঠাক দেখতে পারে। প্রথমেই চোখে বেঁধেছিল এরকম একটা ঝুলন্ত গাছ, যেখানে আমাদের সঙ্গী সাথীরা দাঁড়িয়ে ছবি তুলছিল। তারপর চলে গেছিলাম পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা জায়গায়, একটা ফার্ন গাছে দেখেছিলাম বড় একটা শুঁয়োপোকা। তারপর আমাদের সামনেই বেঁধেছিল একটা স্কুলের কচি কাচার দল। তারা তাদের শিক্ষক মহাশয়দের সঙ্গে আমাদের আগে আগে হেঁটে চলেছেন। কিন্তু কোথাও যাব, ছবি তুলব না, এটা তো হতে পারে না। তাই যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই ছবি তুলে নিচ্ছে। সবথেকে বড় কথা, এই পাহাড়ের যে পাথরগুলো এমনভাবে ওরা কেটে তৈরি করেছে, মনে হচ্ছে মাথার উপর ঝুলছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই পাথরগুলো ছিল চুনা পাথর। আর চেরাপুঞ্জি, মৌসিনরাম, এটা হচ্ছে বৃষ্টিপ্রবণ এলাকা। এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর শিলং বৃষ্টির ছায়া অঞ্চল, সেখানে সামান্য কম বৃষ্টিপাত হয়। আর যেখানে ঝর্ণা পাচ্ছে সবাই একই জায়গায় ভিড় করছে। তবে হ্যাঁ, ঝর্ণার জলগুলো এত স্বচ্ছ, দেখে খুব ভালো লাগছিল। আর যেখানে ঝর্ণার জল পাচ্ছিলাম সেখানেই একটু হাত দিচ্ছিলাম। ঝর্ণার জল ছিল হিমশীতল, খুব ঠান্ডা। কিন্তু গুহার ভেতরে যে রাস্তাগুলো ছিল যথেষ্ট স্যাঁতসেঁতে, কারণ গুহার দেয়াল জুড়ে ঝর্ণার জল চুইয়ে চুইয়ে পড়ছিল। ঝর্ণার জল বলার থেকে বৃষ্টির জলগুলো চুইয়ে চুইয়ে আসছিল পাথরের গা বেয়ে, যার ফলে রাস্তাটা অনেকটাই পিছল এবং স্যাঁতসেঁতে অবস্থায় ছিল। তার মধ্যে দিয়েই আমরা হাঁটছিলাম সকলে। এবং এখানে যাতে আমাদের হাঁটতে অসুবিধা না হয়, এই পর্যটন কেন্দ্র যারা উদ্বোধন করেছেন বা তৈরি করেছেন, তারা কী করেছেন, গুহার ভিতরে বেশ কিছু লাইট দিয়ে রেখেছিলেন এবং প্রত্যেকটা স্পটে যাবার জন্য দিক নির্দেশও করা ছিল, যার ফলে আমাদের কিন্তু হাঁটতে একটু অসুবিধা হয়নি। আর সঙ্গী সাথীরা সব পিছন পিছন আসছিল। প্রত্যেকে যেখানে যাচ্ছিলাম দেখছিলাম এই গুহার সৌন্দর্য। আসলে গুহার কথা বারবার কেন বলছি, চেরাপুঞ্জি, মৌসিনরাম, এখানে বেড়াতে গেলে প্রধান আকর্ষণই হচ্ছে বেশ কিছু গুহা, আর হচ্ছে ছোট ছোট ঝর্ণা, এমনকি বড় বড় ঝর্ণা। আর ঝর্ণার শব্দ তো খুব ভালো লেগেছিল। দেখো, এই গলিগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা সরু গলিপথ, সেগুলোকে কেটে রাস্তা বানানো হয়েছে, আর কতটা গভীর খাদ। অবশ্য প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্যটকদের ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা করা আছে। এই যে আমার বন্ধু, তার স্ত্রী, তার মেয়ে, এই যে আমার মেয়ে, আমার স্ত্রী, সবাই কিন্তু এই গুহার জঙ্গলের পথ ধরে এবার হাঁটছিলাম। সবথেকে মজার বিষয়, এই যে প্রাকৃতিক একটা পরিবেশ এখানে, যখন আমরা গুহাগুলো দেখছি, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, অবাক করেছিল ঝিঝি পোকার ডাক। চারিদিক ঝিঝি পোকার শব্দ আর ঝর্ণার শব্দ, খুব শিহরণ জাগানো একটা পরিস্থিতি। আর এখানে দেখেছিলাম রুট ওয়াটারফল। সেটা আবার কেমন, আসলে পাথরের গা বেয়ে যে গাছগুলো জন্মেছে, তাদের শিকড়গুলো পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে, আর জল চুইয়ে চুইয়ে সেই শিকড় জুড়ে পড়ছে, যেন জটা তৈরি করেছে এখানে। গার্ডেন অফ কেভসে চারিদিকেই ছিল অসাধারণ অসাধারণ স্পট। এই একটা সুন্দর নাম, স্পট নাম্বার 6, লাওয়াই। সোয়াইদুম লুয়াই। এই ঝর্ণার গন্তব্যে পৌঁছাবো আমরা। গার্ডেন অফ কেভসের 6 নম্বর অংশ, দেখার মতো নাজারা। উপরে দেখুন কত সুন্দর একটা পাথর ঝুলছে, টাইটানিক ভিউ পয়েন্টের মতো।
চেরাপুঞ্জির আসল মাহাত্ম্যই হচ্ছে বড় বড় গুহা আর চুনা পাথরের পাহাড় আর হচ্ছে অসংখ্য ঝর্ণা। এই যে উপরে একটা বড় পাথরখণ্ড ঝুলন্ত অবস্থায় রয়েছে, কখন ক্ষয়ে পড়বে কেউ জানে না, কিন্তু এর ভিত অনেক শক্ত, কারণ ওখান থেকে কোথায় নেমেছে এই দিকের পাহাড়টা দেখলে বোঝা যাবে যে এর বেসটা কোথায়। ঝর্ণার জল ছিটে ছিটে পড়ছে, ঝর্ণাটাকে একবার দেখাই, কি সুন্দর ঝর্ণা পড়ছে দেখো, অসাধারণ। শাইদুম লোয়াই এই ঝর্ণাটির নাম, চেরাপুঞ্জির বাহারি ঝর্ণা। সবাই নিচে পৌঁছে গেছে, এবার আমাদেরকেও পৌঁছাতে হবে। ঝর্ণাটাকে একটু জুম করে দেখাবো কিভাবে জলধারা নেমে আসছে। স্পটের দিকে যখন এগিয়ে যাচ্ছি, প্রথমেই চোখে পড়ল একটা সুন্দর সেতু। সেই সেতুটা বেত দিয়ে তৈরি, নিচে কাঠ, আর দুপাশে যে সেতুর রেলিং তৈরি করা হয়েছে, রেলিংটা হচ্ছে সম্পূর্ণ বেতের তৈরি। সম্ভবত এই সেতুটায় কোনো ফল্ট রয়েছে, তাই বাঁশের সেতু ধরে এগিয়ে যাব। এই সেই বাঁশের সেতু, পাশ দিয়ে ছোট্ট নদী, ঝর্ণার নদী। আর সত্যি এই চেরাপুঞ্জির মুগ্ধকর জিনিস হচ্ছে এগুলোই, বেশ কিছু কেভ অর্থাৎ গুহা আর বেশ কিছু সুন্দর মনোরম ঝর্ণা। এবার এগিয়ে যাব অন্য একটা স্পটের দিকে। আস্তে আস্তে উপরের দিকে সবাই উঠছে, চারিদিকে ঘন জঙ্গল, এর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছি আমরা অন্য স্পটের দিকে। যাচ্ছি 10 নম্বর স্পটের দিকে। সম্পূর্ণ একটা বাঁশের ব্রিজ দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে। এই বাঁশের ব্রিজ ক্রস করে নিচে নামলেই যে ঝর্ণার জলটা ওখানে রয়েছে, এখানকার স্থানীয় লোকরা বললেন মেডিসিন ওয়াটার, অর্থাৎ হিন্দিতে বললেন পিনেওয়ালা পানি। জানি না জলের বিশেষত্ব কি, সে স্থানটায় যাব। সম্পূর্ণ বাঁশের ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এগিয়ে চলেছি। সত্যি বাঁশের ব্রিজটা অসাধারণ, খুব নিচে থেকে একের পর এক বাঁশ জুড়ে বাধাই করা হয়েছে এই ব্রিজ, সম্পূর্ণ বাঁশের তৈরি ব্রিজ এটা। আমাদের সঙ্গী সাথীরা সবাই আসছে, হাঁটতে হাঁটতে প্রায় সবাই ক্লান্ত, অনেকটা দূর, তার মধ্যে থেকে এগিয়ে চলেছি। আমি দেখাবো এই বাঁশের ব্রিজটা। এই বাঁশের ব্রিজটা সত্যি অসাধারণ। সবাই আমরা হেঁটে চলেছি এর উপর দিয়ে। এর যে গভীর খাদ, সেই গভীর খাদের দিকে তাকালে দেখা যাবে অনেকটা নিচে থেকে বাঁশগুলো বেঁধে বেঁধে তোলা হয়েছে এই ব্রিজটাকে। এবার সেই জায়গাটায় এসে পৌঁছেছি যেখানে ওরা বলল মেডিসিন ওয়াটার, অর্থাৎ এটা পাহাড়ি ঝর্ণার একটা জল। এই জলটা খাওয়ার যোগ্য বলছে, অর্থাৎ এটা পাহাড়ি ঝর্ণার জল। আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, সেক্ষেত্রে শুশুনিয়া পাহাড়ে ঠিক এই ধরনের ঝর্ণার জল আসে। আর এই জলটা সত্যি খুব পরিষ্কার, পরিস্ফুট জল, একদম নিট অ্যান্ড ক্লিন। এই দেখো এরা জলটা খাচ্ছে, উঁচু করে খাও। কেমন জলটা খেতে? ও এই যে খাও, খাওয়ার ইচ্ছে হলে খাও, অসুবিধা নেই। আমি এই জায়গাটা দেখাচ্ছি একটাই কারণে, 10 নম্বর গন্তব্যস্থলে পৌঁছে এখানে দেখতে পারলাম যে পাহাড়ের মধ্যে একটা ছিদ্রতে একটা বাঁশের টুকরো লাগানো আছে। সেই বাঁশের টুকরোর মধ্যে দিয়ে ঝর্ণার জল পড়ছে, এবং এখানকার স্থানীয় ভাষায় এরা বলছে মেডিসিন ওয়াটার, এবং হিন্দিতে বলছে পিনেওয়ালা পানি। সত্যি জলটা খুব সুন্দর এবং হালকা এবং পান করার যোগ্য, অসাধারণ জল। এই আমাদের শিশুরা এগুলো খেয়েছে, খেয়ে বললো জলটা খেতে সত্যিই নাকি ভালো। এই বোতল থাকলে একটু জল নিয়ে নাও। সবার বিশ্বাস যে পেটের সমস্যা দূর হয়ে যাবে। ক্যামেরা চলছে। এইখানে এসে এই প্লেসটায় এটাতে আছে হার্ট শেপ রক। অবাক হয়ে গেছি দেখার পর যে শিলাখণ্ডে এইভাবে প্রাকৃতিকভাবে সম্পূর্ণ হার্টের শেপে এরকম একটা আকৃতি দেওয়া যেতে পারে। প্রকৃতির অবিচল লীলা এখানে প্রস্ফুটিত হয়েছে। এর ভেতরে রয়ে যাওয়া জলটা কতটা ক্রিস্টাল। অনেকে আবার এটাতে ঈশ্বর ভেবে অনেকে বেশ কিছু পয়সা কয়েনের মধ্যে ফেলে দিয়েছে।
জল কোথায় প্রস্থানের পথে মাঝে মাঝে ঘরে নাই প্রথম না না অনেক ভালো আমরা ভ্রমণ পিপাসু মানুষ সত্যি আবেগ ছাড়া ভ্রমণ সম্ভব নয়। শারীরিক দুর্বলতাকে কাটিয়ে মনের জোর নিয়ে দেখুন দুজন কি সুন্দর লাঠি হাতে ধরে এগিয়ে চলেছে আমাদের এই গার্ডেন অফ কেপসের দিকে। দুজনেই এসছেন হাওড়া থেকে, এই মুহূর্তে জানতে পারলাম, বোঝা যাচ্ছে। এখানে তো অনেক কস্টলি, তাই না? অনেক টাকা খরচ হয়। এই বয়সে এসে মনে হয় যে টাকা পয়সা তো খরচ করে কি হবে না। আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, আর মেয়ে স্কুল মাস্টার। খুব আর ভালো। এক মেয়ে স্কুল মাস্টার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলেমেয়েরা আজ